কৃষ্ণ। আজ সকাল সকালে উঠে পড়েছি, আর উঠে ভগবানকে কি ভোগ রান্না করলাম আর কিভাবে ভোগ নিবেদন ভোগ দিলাম এটা আপনাদেরকে এখন দেখাবো। আর এই সবজি কেটে নিচ্ছি, বেগুন আলু এবং উস্তা কাটছি, আর তার সঙ্গে আছে শাপলাগুলোও কেটে নিচ্ছি। এই যে দেখুন কিভাবে কাটতে হয়, একদম সহজ, একবারে কাটা হয়ে যায়, খোসা উঠে যায়। তারপরে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হলে আমি ছানাগুলো ভাজি করে নেব। ছানাটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন আমি ভালো করে লাল লাল করে ভাজি করে নেব। ভাজি করে তুলে ওই কড়াইয়ে আমি জিরা দিয়ে দিব, জিরা দিয়ে বেগুনগুলো দিয়ে দিব। বেগুনটা যতক্ষণ না সুন্দর করে ভাজি হয় ততক্ষণ ভাজি করব। এই যে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুন আর আলু অনেক সুন্দর করে ভাজি করে তারপরে শুধুমাত্র একটু জিরা ফোড়ন দিয়েই এই সবজিটা রান্না করলে অনেক স্বাদ হয় এবং দেখতেও অনেক ভালো লাগে। এই যে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, দিয়ে ভালো করে একদম লাল লাল মানে বেগুনটা যতক্ষণ না হয় ততক্ষণ ভাজতে হবে। আর এই যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি আমি সেটাই শুকনো মরিচ আর এবং সরিষা দিয়ে উস্তাগুলো ভাজি করে নিব। এই যে আমার উস্তাগুলো দিয়ে দিচ্ছি, ভাজি করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তারপরে ওই কড়াইটাই ধুয়ে আবার একটু কালো জিরা দিয়ে দিয়ে দিছি শাপলাগুলোও ভাজি করে নেব। তার শাপলা, কালো জিরা এবং কাঁচামরিচ হলুদ দিয়ে ভাজি করব। আর এই যে আমার সবজিটা হয়ে গেছে, এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই যে দেখুন কি সুন্দর লাগছে। আমার শাপলাগুলোও ভাজি করা হয়ে গেছে। এই যে আমি এক একটা করে প্লেটে করে উঠিয়ে রাখছি, আর এখন ভগবানের প্লেটটা সাজিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।